স্বজন সর্বস্তরের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত শ্রীলঙ্কা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরী। বনানী কবরস্থান শেষ ঠিকানা হলো শেখ ফজলুল করিম সেলিমের আদরের এই দৌহিত্রের। শেষকৃত্যে বাবা মা অনুপস্থিত থাকলেও প্রিয় জায়ানকে শেষবারের মতো দেখতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনানী কবরস্থানে 15 আগস্টে নিহতদের কবরের পাশে শেষ ঠিকানা হলো শিশু জায়ানের। বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স চিকিৎসাধীন কলম্বোতে, মাও আছেন সেখানে। শেষকৃত্যে পাশে ছিলেন নানা শেখ ফজলুল করিম সেলিম। এর আগে চেয়ারম্যান বাড়ির মাঠে হয় জায়ানের জানাজা। সেখানে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সঙ্গে যোগ দেন সর্বস্তরের জনতা। বেলা 2:30টার দিকে জায়ানকে শেষবারের মতো দেখতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। শ্রীলঙ্কা এয়ারের একটি ফ্লাইটে বেলা 1:45টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে জায়ানের মরদেহ। সেখান থেকে মরদেহ নেওয়া হয় প্রিয় নানার বাড়িতে। এখানেই কেটেছে জায়ানের জীবনের বেশিরভাগ সময়। যে বাড়ি একসময় মেতে থাকত তার দুরন্তপনায়, স্বজনদের সঙ্গে শোকে মুহ্যমান সে বাড়ির আঙিনাও। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিশু জায়ান চৌধুরীর অকাল মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবার। দাদা মতিনুল হক চৌধুরী জায়ানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বলছেন, জায়ানকে হারানোর শোক শুধু তার পরিবার নয়, পুরো জাতির। একটা নিষ্পাপ ছেলেকে ওরা কেমন করে হত্যা করতে পারে? আপনারা বিচার করে দেখেন, দেশবাসীর কাছে এই বিচার রইল, আল্লাহ তাদের বিচার করে। নিষ্পাপ ছেলে সে কি অন্যায়টা করছে, কি খুঁজেছে, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল, জানাবেন দেশবাসীকে। এই সন্ত্রাসীদের আল্লাহ প্রচুর শাস্তি বিধান করেন। সবাই শোকাবিত। আজকে যেটা হচ্ছে এই প্রতিহিংসা শিকার হয়েছে আজকে আমাদের ছোট্ট নিষ্পাপ শিশু জায়ান, যার চেহারা দেখলে মনে হয় 15 আগস্টে বুলেট বিদ্ধ রাসেলের কথা মনে হয়। এই জায়ানের হারানোর ব্যথা শুধু শেখ সেলিমের নয়, আমাদের সবারই। এই যে স্বজন হারানো ব্যথা, একটা শিশু বাচ্চা, এর নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। বাবা মায়ের সঙ্গে শ্রীলঙ্কায় ঘুরতে গিয়ে জঙ্গি হামলার শিকার হয় শিশু জায়ান চৌধুরী। সানবিয়াম স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী জায়ানের মৃত্যুতে শোকে স্তব্ধ দেশ। জায়ান নিহত হওয়ার সময়ের দৃশ্য ধরা পড়েছে হোটেলের সিসিটিভি ক্যামেরায়। কলম্বোতে ভারত মহাসাগরের তীরে হংকং ভিত্তিক 5 তারকা হোটেল সাংগ্রিলা শ্রীলঙ্কায় ঘুরতে গিয়ে গত 18 এপ্রিল সেই হোটেলেই বাবা মা ও ছোট ভাইয়ের সঙ্গে উঠেছিল 8 বছরের শিশু জায়ান চৌধুরী। ইস্টার সানডের দিন সকালে বাবা মশিউল হক চৌধুরী প্রিন্সের সঙ্গে নাস্তা করতে ছতলার কক্ষ থেকে নিচে নামে জায়ান। আর এ সময় ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। জঙ্গি ও সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই উল্লেখ করে তাদের বিরুদ্ধে সরকারের কঠোর মনোভাব সংসদকে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বোমা হামলার নিন্দা জানিয়ে শোক প্রস্তাব গ্রহণ করেছে জাতীয় সংসদ। একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই শ্রীলঙ্কার সন্ত্রাসী হামলা, নুসরাত হত্যাসহ সাম্প্রতিক সময় বিশিষ্ট জনের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। এরপর 1 মিনিটের নীরবতা পালন করেন সংসদ সদস্যরা। শোক প্রস্তাবের আলোচনায় শ্রীলঙ্কার বোমা হামলার ঘটনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই ঘটনায় 8 বছরের জায়ান চৌধুরীর মতো অন্তত 45 শিশু নিহত হয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গোটা মানব জাতির জন্য বিপর্যয়কর। আর সেখানে শুধু জায়ান চৌধুরী না, প্রায় 40 জনের কাছাকাছি শিশু সহ প্রায় 350-এর কাছাকাছি, প্রায় 327 জন পর্যন্ত মানুষ এই পর্যন্ত মারা গেছে। এই ধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমা হামলা এর নিন্দা জানাবার ভাষা আমি এর তীব্র নিন্দা জানাই। ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা এই ধর্মের দোহাই দিয়ে হামলা করছে তারা ধর্মকেই হেয় করছে। সংসদ নেতা বলেন, সন্ত্রাসী ও জঙ্গিদের কোনো দেশ ও ধর্ম হয় না। আর দেশবাসীর কাছে আমার এটাই আহ্বান থাকবে, যা তাদের কাছে দোয়া চাই এবং এই ধরনের সন্ত্রাস জঙ্গিবাদ থেকে যেন সকলে দূরে থাকে। এই ধরনের ঘৃণ্য কাজের সাথে কোনো মানুষ যারা তারা যেন জড়িত না হয়।
সেটাই আমার কামনা।